আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। দেখতে দেখতে বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজানুল মুবারক এবং সামনে আসছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর আসলেই আমাদের মধ্যে অনেকেই কিন্তু নিজের নামে একটা পোস্টার বানিয়ে শুভেচ্ছা বার্তা হিসেবে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি। এই পোস্টার বানানোটাকে অনেকে অনেক ঝামেলা মনে করেন। অনেকে হচ্ছে যে বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে ধর্ণা দিতে হয় যে বন্ধু আমাকে একটা পোস্টার বানিয়ে দে, অথবা কম্পিউটার দোকানে গিয়ে বলতে হয় যে ভাই আমার একটা পোস্টার বানিয়ে দেন, এবং এটার জন্য টাকা পয়সাও খরচ করতে হয়। তো আজকে আমি আপনাকে এমন একটি উপায় বলে দেব যেটার মাধ্যমে হচ্ছে আপনি মাত্র 2 মিনিটে একটা পোস্টার বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা এবং টাকা পয়সা খরচ করা ছাড়াই। প্রথমত, ফটোরুম নামক একটি অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে, এবং পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ফটোরুমের কাজ হচ্ছে আপনার ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কিভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাকে একেবারে সবিস্তারে দেখিয়ে দিব। ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে দেখাই কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই যে ফটোরুমের উপর একটা ক্লিক করবেন। আপনাদের কাছে হয়তো পারমিশন চাইতে পারে, যেহেতু আমি এটা নিয়মিত ব্যবহার করি তাই আমার কাছে তেমন কিছু চাইছে না। পারমিশন চাইলে জাস্ট অ্যালাউ করে দিবেন, এটুকুই। এরপর স্টার্ট ফ্রম ফটো, এখানটায় ক্লিক করে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে ইম্পোর্ট করবেন। আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, তাই আমি এই ছবিটা ইম্পোর্ট করেছি। এরপর আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ট্রান্সপারেন্ট সিলেক্ট করার পর আপনি এই যে শেয়ার অপশন যেটা রয়েছে সেখান থেকে সেভ টু গ্যালারি দিলেই ছবিটা সেভ হয়ে যাবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি একটি ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন। সেই ড্রাইভ লিঙ্ক থেকে ছবিগুলো ডাউনলোড করে নেবেন। ছবিগুলো ডাউনলোড করার পর আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নেবেন। আমি দেখাচ্ছি, এই যে পিক্সেল ল্যাব, আমি এখানে অবশ্য টিজে ভার্সনটা ব্যবহার করছি। আপনারা প্লে স্টোরে যেটা অ্যাভেলেবল রয়েছে সেটা ব্যবহার করেও কাজটুকু করতে পারবেন। তো পিক্সেল ল্যাবে আসার পর আপনি এখানটায় ক্লিক করে যে ফ্রম গ্যালারি যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পর আপনি আমার ড্রাইভ থেকে যে ছবিগুলো ডাউনলোড করেছেন সেখান থেকে যে কোনো একটা ছবি এখানটায় ইম্পোর্ট করে দেবেন। যেমন ধরুন আমি এই ছবিটা এখানটায় ইম্পোর্ট করছি। ছবিটা ইম্পোর্ট হয়ে গেছে। এরপর আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছেন সেই ছবিটা এখানটায় নিয়ে আসবেন। আনার জন্য যে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছেন সেটা এখানটায় পেয়ে যাবেন। ফটোরুমে আসলাম, এই যে ছবিটা এখানে চলে আসছে। আমি হালকা একটু ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে একটু ছোট বড় করে নিচ্ছি। এখানে আপনি ধরে ছোট বড় করতে পারবেন। আমি ঠিক এই বরাবর এটাকে বসিয়ে দিলাম, এরপর আপনি আবারও চলে যাবেন প্লাস আইকনে আসার পর ফ্রম গ্যালারি আপনি যে ছবিগুলো ডাউনলোড করেছিলেন সেখানে যে একেবারে নিচের একটা ব্যাকগ্রাউন্ড আপনি এভাবে পেয়ে যাবেন। এটা আপনি এখানটায় নিয়ে আসবেন। আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর এই যে মাঝখানটাতে ক্লিক করবেন। মাঝখানটাতে ক্লিক করার পরে এই যে রিলেটিভ সাইজটা এখানে 75% আছে, আপনি এটাকে 100% করে দেবেন। তারপরে রাইট ক্লিক করবেন। তারপরে এই যে রিলেটিভ পজিশন এখানটায় ক্লিক করে আপনি এটাকে সেন্টার করে নেবেন। সেন্টার করে একেবারে নিচে পাঠিয়ে দেবেন। ব্যাস, কাজ কিন্তু এটুকুই। এরপরে হচ্ছে আপনি এখানে আপনার নাম এবং পদবি লিখে দিবেন। কিভাবে লিখবেন, এই যে এতে ক্লিক করবেন, প্লাস টেক্সট, আপনার নামটা লিখে দিবেন। আমার নামটা আমি এখানটায় দিয়ে দিলাম। নিচে পদবি দিয়ে দিবেন। ভাই আমার কোনো পদবি নাই, আমি একেবারে আমজনতার কাতারে, তাই আমি এখানে আর এগুলো দেখাচ্ছি না আপনাকে। এভাবে করে হচ্ছে গিয়ে আপনি একটা পোস্টার বানিয়ে নিতে পারবেন। এখন আপনার যদি দলীয় কোনো পরিচয় থাকে, আমি সেটার জন্য কিন্তু আলাদাভাবে দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি আমি আপনাকে। আপনার দলীয় পরিচয়, যেমন ধরেন যে আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন, তাহলে আপনি যে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনার ওইখানটায় হচ্ছে যেটা এই যে আওয়ামী লীগের যেটা রয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা এখানটায় নিয়ে আসবেন। এরপর আপনার ছবিটা অ্যাড করবেন। ছবিটা অ্যাড করার পরে গিয়ে যেভাবে করতে বলেছি সেভাবে করে দিবেন। ব্যাস, কাজ এটুকুই। পোস্টার রেডি হয়ে গেছে, আবার ফেসবুকে আপলোড করে ধুমায়া শুভেচ্ছা জানাইতে পারেন। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিও। কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।